হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো অনেক দিন পর অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি অ্যাকচুয়ালি তাজপুর। তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা তাজপুরে একদিন স্টে করবো অ্যান্ড দেন একদিন স্টে করবো মন্দারমণিতে। তো মোটামুটি অনেকদিন কোথাও যাইনি, তো অনেকদিন পরেই যাচ্ছি ঘুরতে, তো ভাবলাম ভিডিও করি এবং তোমাদের সাথেও শেয়ার করি। তো গাইস ঠিক আছে, চলো তাহলে অনেকদিন পরে একটা ব্লগ দেবো আজকে, চেষ্টা করবো একটু ভালোভাবে ব্লগটা দেওয়ার এবং উইথ এনার্জি। তো তোমাদের ভালো লাগলে তোমরা জানাবে, ঠিক আছে? তো গাইস এই যে দেখো, এখনের আপডেট হচ্ছে, এখন আমি আছি এই যে কোলাঘাট, ঠিক আছে? তো কোলাঘাট থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তো তাই জাস্ট এখানে এসে ইন্ট্রোটা শ্যুট করছি। তো গাইস আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 8টা। তো আমরা মোটামুটি ওই কলকাতা থেকে বেরিয়েছিলাম 6টা সাড়ে 6টার দিকে, আর আমরা হচ্ছে 4 জন বন্ধু মিলে যাচ্ছি পার্সোনাল গাড়িতে। তো বেশিক্ষণ লাগেনি, 1.5 ঘন্টা মতো লেগেছে। তো মোটামুটি আমাদের এখানে ব্রেকফাস্ট করা ডান, ওই একদম হালকায় ব্রেকফাস্ট করেছি, নর্মাল ডিম টোস্ট চা, ঠিক আছে? তো ঠিক আছে, চলো তাহলে এবার আমরা আবার এখান থেকে জার্নি স্টার্ট করব এবং নেক্সট যেখানে হল্ট দেবো তোমাদের সাথেও তাহলে শেয়ার করব। আর আমি তো যে রিসর্টে বা যে হোটেলে আমরা থাকছি সেখানে পুরো ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ এই যে নন্দকুমারে পৌঁছে গেছি আমরা। এবার এই নন্দকুমার আইল্যান্ড থেকে আমাদের ডান দিক নিতে হয়, তো মোটামুটি ডান দিক নিয়ে নিয়েছি। তো দেখি এখান থেকে আর কতক্ষণ লাগে। মোটামুটি নন্দকুমার আসা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, বাট এবার তো ওয়ান ওয়ে শুরু হবে, তো একটু গাড়ির স্পিড স্লো হয়ে যাবে। এতক্ষণ মোটামুটি ভালোভাবে এলাম, বাট এখন যেহেতু ওয়ান ওয়ে তো একটু স্লো হয়ে যাবে। বাট চলো দেখি কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। তা কোলাঘাট থেকে এখানে আসতে মোটামুটি আমাদের বেশিক্ষণ লাগেনি, ওই 25 to 30 মিনিটসে অনলি লেগেছে, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল এবং রাস্তার কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে? তো গাইস ঠিক আছে, চলো নেক্সট কোথাও যদি দাঁড়াই বা কিছু ইম্পর্টেন্ট কিছু দেখি তাহলে ক্যামেরা অন করবো। 1 hour later. তো গাইস এই দেখো, এখানে বোর্ড দেওয়া আছে, তাজপুর যেতে গেলে এখান থেকে বাদিক। তো আমরা এবার এখান থেকে বাদিকে চলে যাবো, সোজা গেলে হচ্ছে দীঘা, আর মন্দারমণি যাওয়ার রাস্তাটা আগেই চলে গেছে। তো মোটামুটি যারা তাজপুর যাবে তারা এখান দিয়ে যাবে, ঠিক আছে? তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। তো গাইজ এই যে তাজপুরে যে রাস্তাটা ঢুকে গেছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে তো সিনিক বিউটি খুবই সুন্দর, এবং আগেরবার যখন এসেছিলাম রাস্তাটা খারাপ ছিল, তো এবার দেখছি রাস্তাটাও করে দিয়েছে, তো যাক ভালো। তোমরা কেউ এলে এখন আর কোনো অসুবিধা হবে না, একদম পিচের রাস্তা করে দিয়েছে ভিতরটা। তো চলো এবার রিসর্টে যাই, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। 2000 years later. তো গাইজ এই যে আমরা আমাদের রিসর্টে আজকে পৌঁছে গেছি। তো গাইজ আমরা আজকে থাকছি হচ্ছে তাজপুরের, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট, সেটা হচ্ছে কীর্তি রিসর্ট। তো এখানে এই যে দেখো প্রপার পার্কিংয়ের জায়গা আছে। তোমাদের জাস্ট একটু রিসর্টটা ঘুরে দেখাই। খুব বেশি এখানে রুম নেই, কিন্তু মোটামুটি সাজানো গোছানো, ঠিক আছে? এখানে বিশাল বড় পার্কিং আছে। আর এই যে এই ঘরটায় হচ্ছে রিসেপশন, ঠিক আছে? আর এই দিকটা এই যে জেনারেটর ব্যবস্থা আছে। আর এইদিকে এই যে দেখো এইগুলো রুম আছে, এগুলো হচ্ছে একটু বাজেট ক্যাটাগরির রুম। এদিকে দেখলাম 3-4টে মতো বাজেট ক্যাটাগরির রুম আছে। আর ওই দিকের যে রুমগুলো, ওই বড় বড় যে রুমগুলো, ওইগুলো হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম, ঠিক আছে? তো তোমাদের একটু দেখিয়ে দিই। এই আমরা এরকম এই বাজেট ক্যাটাগরির রুমেই আছি। এই যে এই দুটো রুম আমাদের, এখানে দুজন, এখানে দুজন, ঠিক আছে? আর এখানে সব থেকে সুন্দর লাগলো যেটা, সেটা হচ্ছে এই পুলটা। আর দেখো সুন্দর এরকম ফুল দিয়ে সাজানো। আর এই পুলটা দেখো একদম জলের কালার একদম নীল, স্বচ্ছ জল এবং পরিষ্কার জল। একটু আগে আমরা পুলে স্নান করেছি। আর এই যেখানে আই লাভ কীর্তি রিসর্ট, আমরা রাত্রেবেলা এগুলো সব দেখাবো, সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে। আর এটা হচ্ছে এদের এখানে রেস্টুরেন্ট সেকশন। একটু আগে আমরা জাস্ট লাঞ্চ করলাম ভিতরে। তো মোটামুটি আমার তো বেশ ভালোই লাগলো এই জায়গাটা, এবং খুবই সুন্দর। আর গাইজ এখানে একটা এরকম লন মতো করা আছে, আর এখানে এরকম দোলনা আছে, কেউ চাইলে আমরা একটু পরে দেখে দুলবো একটু এখানে। আর এরকম ছোটোখাটো একটা লন আছে এখানে। তো তোমাদের তো বললাম এগুলো হচ্ছে বাজেট ক্যাটাগরির রুম, আর এই দিকে যেগুলো আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম। তো বেশ ভালো। তো যাই এবার একটু দেখি। তো তোমাদের মোটামুটি ট্যুর তো দিয়ে দিলাম রিসর্টটার। আর এটা হচ্ছে
রিসেপশনটা। 1 hour later. হ্যালো গাইস, তো গাইস এই দেখো, এই যে এখন পুলে জাস্ট এনজয় করছি আমরা। এই যে আমি আর এই আমার 3টে বন্ধু 4জন মিলে এসেছি। তো এই গাইস দেখো, এই জলের মধ্যে একদম ফোন টোন নিয়ে নেমে গেছি, কোনো ভয় নেই। এই দেখো পুলে একদম ফোন নিয়ে নেমে গেছি। আমার ফোন কিন্তু ওয়াটারপ্রুফ না। এই দেখো চারিদিকে হচ্ছে জল। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তো ভাবলাম একটা ভিডিও করে যাওয়া হবে, ফোন নিয়ে নেমে গেছি। তো গাইস পুরোপুরি এনজয় করছি আমরা এখন পুলে। এখন লাঞ্চ করিনি, এরপরে গিয়ে লাঞ্চ করবো, ঠিক আছে? জাস্ট অসাধারণ এই রিসর্টটা, তোমরা আসতে পারো, তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো। তো গাইস চলো, বেশিক্ষণ আর রিস্ক লাগছে, কারণ এবার ফোনটা গেলে আমি শেষ। তো চলো টাটা। তো গাইস চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, আমরা যে রুমটাতে আছি, ঠিক আছে? এটা হচ্ছে এই 1002। তোমাদের একটা ছোটো করে ফার্স্ট ফটাফট একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে এরকম সোফা আছে, মানে স্ট্যান্ডার্ড রুম বলবো, বিশাল কিছু নয়, হাইফাই। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা আয়না আছে, এদিকে এসি আছে, এখানে পাখা আছে, ঠিক আছে? এখানে টিভি আছে, টিভি মনে হয় না চলে, সেট টপ বক্স আছে, এখানে আলমারি আছে যদি জিনিসপত্র রাখতে পারো, ঠিক আছে? আর কি মোটামুটি চার্জিং সকেট এখানে এদিকে আছে, চার্জিং সকেট এইদিকে আছে, এখানে একটা চার্জিং সকেট। তো দেখে নাও তোমরা, এই মোটামুটি আমাদের রুম। আর ওয়াশরুমটা দেখালাম না, এবং বাট ওয়াশরুমটা যথেষ্ট ভালো, ঠিক আছে? রুম অনুযায়ী ওয়াশরুম যথেষ্ট ভালো। তো ঠিক আছে, এই মোটামুটি ছোটো করে তোমাদের একটা রুমটা দিয়ে দিলাম। 2000 years later. তো গাইজ যে বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই রিসর্টটা, এই দেখো এটা হচ্ছে গেট, আর এই যে রুমগুলো। তো এই হচ্ছে সেই রিসর্ট। তো মোটামুটি এখন একটু যাচ্ছি বিচের দিকে। তো এই দিকে কিছু দূর গেলে হচ্ছে বিচ, আর এই দিক দিয়ে হচ্ছে আসতে হয় রাস্তাটা। আর এইদিকে বললে একটা লাইট হাউস নাকি আছে, তো সেখানেই যাচ্ছে এখন, দেখি। তো ওইখানেও মনে হয় আর একটা কনস্ট্রাকশন চলছে। তো এখানে এরকম পরপর অনেক রিসর্ট বা হোটেল আছে। দেখো সামনে একটা কনস্ট্রাকশন চলছে। A few moments later. তো গাইজ আমরা এখন এই তাজপুরের লাইট হাউসটা দেখতে এলাম। তো এই দেখো এটা হচ্ছে লাইট হাউস। তো এখানে এখন উঠবো। তো মোটামুটি এটা একটা গেট, আর দেখলাম ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিতরটা কিন্তু মোটামুটি এরকম মানে একটা পার্ক টাইপের করে দেওয়া আছে, বসার জায়গা আছে, আর এখানে লেখা আছে লাইট হাউসের সম্পর্কে। আর এখানে এরকম পার্ক আছে, বসার জায়গা আছে, এদিকে বাচ্চাদের দোলনা ফোলনা আছে। আর এই হচ্ছে লাইট হাউসটা। ভিতরটা বেশ সুন্দর সাজানো এবং খুব ক্লিন। আচ্ছা ফাউন্টেন আছে, এটা এখন বন্ধ আছে। তো গাইজ এটার হাইটটা দেখো, মানে দেখেই তো আমার সামনে থেকে বিশাল, মানে ক্যামেরা অতটা মানে জানি না কতটা হাইট লাগছে, বাট এটা ভীষণ উঁচু, ঠিক আছে? তো এই দেখো এখান থেকে এই যে দরজা আছে, এখান থেকে ঢুকবো, ঢুকে এখন উপরে যাব। তো মোটামুটি ঠিক আছে, চলো উপরে গিয়ে তাহলে তোমাদের ভিউটা দেখাচ্ছি। একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি। এবার তোমরা জাস্ট ভিউটা দেখো, মানে অসাধারণ বললেও কম হবে। দেখো এই দেখো, এইদিকে হচ্ছে পুরো সমুদ্রটা, এই যে এই দিক দিয়ে এদিক দিয়ে পুরোটা হচ্ছে সমুদ্র। আর এটা অনেক উঁচুতে, ঠিক আছে? আর এই যে এই পুরো হচ্ছে সমুদ্র, আর এই দিকে হচ্ছে নদী। এই যে এখন নদীটা শুকনো আছে, এইদিকে হচ্ছে নদী। আর ওখান থেকে ওই ব্রিজটা যেটা নিউ বানিয়েছে। তোমরা ভিউটা দেখো এখানকার, মানে অসাধারণ। এটা নিজের চোখে না দেখলে হয়তো অতটা বুঝতে পারবো না। জানি না তোমরা কজন এখানে এসছো যে তাজপুরের এই ওয়াচ টাওয়ারে। তা আমি তো প্রথমবার এলাম, তো জাস্ট দারুণ লাগছে। আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো গাইস, পুরো আমি ঘুরে দেখাচ্ছি তোমাদের। এই অসাধারণ। আর হচ্ছে এটা একটা ছোট পার্ক টাইপের আছে। দেখো পার্কটার ভিউ দেখো উপর থেকে, দারুণ লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো। তো গাইস মোটমাট এখান থেকে পুরো তাজপুরটা, ঠিক আছে, মানে 360 ডিগ্রি পুরো ভিউ তোমরা পাবে। প্রচুর রিসর্ট আমি দেখতেই পাচ্ছি, এবং প্রচুর গ্রিনারিতে ভরা এই দিকটা। তো তোমরা যখনই আসবে এই তাজপুর টাওয়ারে কিন্তু মাস্ট ভিজিট, ঠিক আছে? তো দারুণ জাস্ট। তো চলো এবার এখান থেকে নামি, এরপরে একটু বিচের দিকে যাব। তো তোমাদেরকে তাহলে ওই তাজপুর বিচে গিয়ে আবার দেখাচ্ছি। A few moments later. তো গাইস এই যে দেখো, এখন হচ্ছে আছি তাজপুর সি বিচ। এই যে এই দিক দিকে এলাম, এখান থেকে এসে এই যে বিচে নেমেছি। কিন্তু এখানে সমুদ্রটা অনেক দূরে, আমি দেখাবো তোমাদের। কিন্তু একটা কথা বলবো, মানে যাদের শান্তি পছন্দ, মানে
মানে এই জায়গাটা খালি দেখো, ওইখানে মানে হচ্ছে ওখান থেকে জাস্ট এলাম, চারিদিকে হচ্ছে পুরো বালি, মানে ফাঁকা, মানে বিচ যেটাকে বলে, এবং জল অনেক দূরে অনেক দূরে, মানে এখান থেকে জানি না কতটা হাঁটতে হবে, অনেক দূরে জল। তো এই জায়গাটা জাস্ট দেখো, মানে জাস্ট ফিল করে। আর আমার আশেপাশে কেউ নেই এখানে, মানে যত দূর আমার চোখ যাচ্ছে ওদিকে দুজন মনে হয়, আর মানে যত দূর আমার চোখ যাচ্ছে কেউ এখানে নেই, ঠিক আছে। আমি আছি আর এই যে বন্ধুরা আছে 3 জন। তো মানে এই জায়গাটা, তো একটা কথা বলবো, যাদের শান্তি পছন্দ তারা তো তাজপুর, মন্দারমণি, তোমরা এইসব জায়গাতে আসতে পারো এবং এরকম বিচে হাঁটবে, দেখবে মানে কত ভালো লাগবে, তোমরা এরকম নেচারকে ফিল করতে পারবে, যেটা আমি এখন করছি। তো অনেকদিন পরে এলাম, ঘর দিয়ে বেরোলাম এবং সত্যি মানে ভালো লাগছে আর কি। এই জায়গাটা মানে এটা ঠিক আমি ক্যামেরায় বোঝাতে পারছি না, পুরো মানে মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে এরকম আর কি, মানে চারিদিকে মনে হচ্ছে চড়া পড়ে গেছে। তো যতই চোখ যাচ্ছে জল তো নেই, শুধু মানে বিচ, ফাঁকা বিচ, ঠিক আছে। তো এই এখন একটু হাঁটবো এখানে, আর লোকজন খুব কম আজকে তাজপুর, প্লাস আজকে হচ্ছে থার্সডে, তো উইকডেজ, তো লোকজন কিন্তু খুবই কম আছে এখানে, বাট ভালো লাগছে যেহেতু এতটা ফাঁকা টাকা আছে, তো খুবই ভালো লাগছে, ঠিক আছে। আর এখন এই যে একটু বিচে হাঁটবো, একটু এই যে সানসেট, এইদিকে সানসেট হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, এই সানসেটটাকে দেখছি, এই সৌন্দর্যটা দেখছি, এটাই তো আর কি। লাইফে একটু খুশি থাকতে গেলে তো একটু বিচে, আমাদের বিচ বা হিলস এগুলোতে আমরা আসি, তো ওটাই বললাম। আমি জানি না পিছনে সানসেট দেখতে পাবে না হয়তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো একটা কথা হলো, আর হ্যাঁ আরেকটা হচ্ছে, এখানে অনেক লাল কাঁকড়া আছে, ঠিক আছে। এখানে মানে ক্যামেরায় অবভিয়াসলি আসবে না এবং কাছে গেলে ওরা সব ঢুকে যাচ্ছে, কিন্তু ওখানে অনেক লাল কাঁকড়া আছে, ঠিক আছে। তো অসাধারণ, মানে এদিকের মানে জাস্ট অসাধারণ। আমি একটা কথা বলবো, খুবই ভালো লাগছে এই জায়গাটা। তো তাজপুর, মন্দারমণি যারা এসেছো তারা তো জানে, আর যারা আসেনি তারা অবশ্যই একবার এসে এই বিচগুলো এক্সপ্লোর করো, একদমই ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো তোমাদের একটু জাস্ট বিচটা ঘুরে দেখাই। আর তোমরা দেখো, এই যে ওটা হচ্ছে, ওখান থেকে আমরা নামলাম বিচের মধ্যে, ঠিক আছে। আর এই দেখো এখানে এত সুন্দর একটা সানসেট হচ্ছে, এখানে সব ঝাউবন, ঠিক আছে। আর এই হচ্ছে বিচটা, আর সমুদ্রটা এখন জল অনেক দূরে আছে, অনেকটা মানে অনেক দূরে। তুমি এবার হচ্ছে তোমরা দেখো আশেপাশটা, কাউকে দেখতে পাচ্ছ? দেখো দেখো ওদিকে জাস্ট 1-2 জন আছে, মানে পুরো একটা লোনলি বিচ। এই দেখো এই দূরে ওই যেদিকে দেখা যাচ্ছে, আমি একটু জুম করি, ওইগুলো হচ্ছে সব মন্দারমণি, ঠিক আছে। তো দেখো জাস্ট এই জায়গাটা চারিদিকে ফাঁকা, এই দেখো। তো এখন এই যে এখান থেকে এই যে বিচ ওয়াক করছি, অসাধারণ লাগছে, জাস্ট এটাই বলবো। তো তোমরাও এখানটা আসো, বিচটাকে এক্সপ্লোর করো, যারা মানে তাজপুর আসোনি, অসাধারণ লাগবে এটুকু বলতে পারি। এবং এখন যদি এদিকে হেঁটে চলে যাই, মনে হয় মনে হচ্ছে এখনও 500-600 মিটার পরে আছে হচ্ছে সমুদ্র। তো পুরো ফাঁকা, দেখো এই দিকটা দেখো, এইদিকে তো মনে হচ্ছে 1-2 কিলোমিটার সোজা হেঁটে চলে গেলেও কিছু নেই, মানে পুরো একদম জল মানে অনেক দূরে আছে। তো এই মোটামুটি চলো একটু হাঁটি, একটু বিচটাকে এক্সপ্লোর করি, আর তারপরে তোমাদের দেখাচ্ছি আর কিছু ইন্টারেস্টিং এলে। তো গাইজ অনেকটা হাঁটার পর ওই দিক দিয়ে হেঁটে হেঁটে প্রায় 20-25 মিনিট হাঁটলাম। তো এই যে ফাইনালি সমুদ্রের জলে একটু টাচ করতে পেরেছি, এই যে দেখো পা ভেজাচ্ছি, নামবো তো না, জাস্ট পাটা ভেজাচ্ছি। তো অতটা ঢেউ নেই, দীঘায় একটু বেশি ঢেউটা একটু কম আছে, বাট দেখো ওই যে সাইডে ওইখান থেকে আমরা হেঁটে এসেছি অনেক দূর দিয়ে, তা এখন আস্তে আস্তে একটু জলটা বাড়ছে, কিন্তু এইসব কাদা কাদা হয়ে গেছে পুরো। তো একটু দূরে সমুদ্রটা, বাট অনেক ভালো লাগবে তোমাদের, এই হাঁটবে এই জায়গাটা দিয়ে, এই সৌন্দর্যটা দেখবে। তো সানসেট অলরেডি হয়ে গেছে, আর দেখো আশেপাশে কেউ নেই। তো মোটামুটি বিচ ঘোরা ডান, এবার আবার ফিরে যাবো রিসর্টে। তো তোমাদের ভালোভাবে পুরো ঘুরে দেখালাম বিচটা, এবং এই যে একটু জাস্ট এটা হচ্ছে, এই দেখো এবার আস্তে আস্তে মনে হচ্ছে জলটা বাড়ছে। তো চলো বিচ ঘোরা মোটামুটি ডান, এবার উঠে যাই, দেখি নেক্সট রিসর্টে গিয়ে তোমাদেরকে এবার হ্যাঁ ইভিনিংয়ের ভিউটা দেখাবো। চলো Later that same evening. চলো তাহলে তোমাদেরকে রাতের ভিউটা দেখাই। এই যে আমাদের রুমগুলো, তো গাইজ এই দেখো সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তো বেশ কিন্তু সুন্দর লাগছে। এটা হচ্ছে পুলও দেখো কালারিং করা আছে লাইটে, বেশ দারুণ লাগছে এটা। আর এই হচ্ছে আমাদের রুমগুলো, আর এই যে এদিকের এই রুমগুলো,
পুরো উপরে সব লাইট লাগানো। The next day. গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম তাজপুর। তো আজকে আমাদের এখানে হচ্ছে ডে 2, আর আজকে হচ্ছে চেক আউট করবো আমরা এই রিসর্ট থেকে। তো মোটামুটি একটা দিন বেশ ভালোই কাটলাম এখানে। তোমাদের তো পুরো রিসর্টের ট্যুরটা দিয়ে দিয়েছি এবং খুব মোটামুটি খুব ভালোই, তোমরা অবশ্যই আসতে পারো, অবশ্যই রেকমেন্ডেড। তো এবার প্ল্যান হচ্ছে এখানে, আচ্ছা এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, তো আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে এখন চেক আউট করে বেরিয়ে যাব, ঠিক আছে। তো এবার আমাদের নেক্সট প্ল্যান হলো, এবার আমরা যাবো হচ্ছে মন্দারমণি, এবং মন্দারমণিরও একটা রিসর্টে আমরা থাকবো। তো এবার তো মোটামুটি এই তাজপুরের রিসর্টটা যেটাতে আমরা ছিলাম তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ঠিক আছে। আর এরপরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে মন্দারমণির ওই রিসর্টটা নিয়ে। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, তোমরা অবশ্যই আসতে পারো, তোমাদের রেকমেন্ডেড। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, যেটা হচ্ছে মন্দারমণি। চলো টাটা।